আমার এই তেল খরচটা অনেকটাই সাশ্রয়, মানে 50%। আমার অফিসে এখান থেকে নবগঞ্জ থেকে আমি যে বড়গাছি যাই জামবাড়িয়া, এখানে 41 কিলো রাস্তা, আমি আপ ডাউন করি, 90 কিলো হয়ে যায় প্রায়। তো আমি গড়ানি 100 কিলো ধরি। তো আমি আসসালামু আলাইকুম, চাপা এলপিজি বাইক সেন্টার থেকে একটা রিভিউ নিয়ে চলে আসলাম। 6 মাস আগে এই অ্যাপাচি আরটিআর গাড়িটাই ভাই আমাদের চাপাই নবাবগঞ্জে বাসা। ইনি প্রতিদিন প্রায় 100 কিলোমিটারের উপরে রান করে, তার জন্য অ্যাপাচি গাড়িতে এলপিজি কনভার্সন করে। তার মুখ থেকে আমরা শুনবো 6 মাস থেকে সে সার্ভিসটা কেমন পাচ্ছেন বড় ভাই। সার্ভিস আসলে মোটামুটি সব দিক দিয়ে ভালো, খারাপের কোনো কিছু দেখছি না। অনেকগুলো কারণ আছে যে ওই আমার যে সিলিন্ডারটা লাগা আছে হয়তো একটু লোড পড়ে বা ভার হয়, এই কারণে একটা নড়চড় করে। আসলে মূলত সেই বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমি যে কারণে লাগিয়েছি যে আমার তেল খরচটা যেন কমে। আমার এই তেল খরচটা অনেকটাই সাশ্রয়, মানে 50%। মানে আপনি কয় টাকার গ্যাস ঢুকালে কতগুলো চালাতে পারেন এই গাড়িটা? সিলিন্ডারে ওই যে গ্যাস লোড নেওয়ার পরে মোটামুটি 41 কিলো আমার অফিসে এখান থেকে নবগঞ্জ থেকে আমি যে বড়গাছি যাই জামবাড়িয়া, এখানে 41 কিলো রাস্তা, আমি আপ ডাউন করি, 90 কিলো হয়ে যায় প্রায়। তো আমি গড়ানি 100 কিলো ধরি। তো আমি ওই গ্যাস নেওয়ার পরে আবার এসে গ্যাসটা লোড নিই যে আমার আসলে কত টাকা গ্যাস ফুটছে। তো এখন দেখছি প্রায় মানে গত 2 দিনেরই কথা বলি, তো সম্ভবত 25 টাকা 30 টাকা, মানে 130 টাকা 25 টাকা, সর্বোচ্চ 40 টাকা। আমি সাধারণ ধরে নিলাম 150 টাকা। 150 টাকা আমি 100 কিলো আপ ডাউন ইজি করতে পারছি এখন। তো ভাই এই গাড়িটা কিন্তু 100, ভাইয়ের কথা মতো যেটা বুঝতে পারলাম, 140 টাকার গ্যাস অথবা 130 টাকার গ্যাসে ভাই 100 কিলো এই অ্যাপাচি গাড়িটা চালাচ্ছে। আগে 130 টাকার তেল ভরলে যেখানে 50 কিলো বা 40 কিলো চলতো। তো ভাই 50% পাচ্ছে, দেখতে পেলেন। ভাইয়ের বাসা চাপাই নবাবগঞ্জে। ভাই প্রতিদিন 40 কিলোমিটার যায় এবং আসে। আমাদেরকে খুব ভালো লাগলো, এরকম ভালো ভালো রিভিউ শুনলে মনটা আসলে ভরে যায়। এখনও যারা আপনারা দ্বিধায় আছেন যে করবেন কি করবেন না এলপিজি কনভার্সন, তারা দেরি না করে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এলপিজি কনভার্সন করতে হলে আপনারা এখনই চলে আসুন চাপা এলপিজি বাইক সেন্টারে।